দেশের ইতিহাসে এই প্রথম একদিনে সর্বোচ্চ 7 টাকা বাড়ল ডলারের দাম। সেই সাথে ব্যাংক ঋণের সুদের হার বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করে সাংবাদিকরা। এদিকে শর্ত অনুযায়ী সংস্কার কাজ চলায় ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি ডলার ছাড় দিয়েছে IMF। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাব। আমাদের সুদের হার বাড়ানো, ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধি সহ দেশের আর্থিক খাতের অন্যতম ঘটনাবহুল দিন হয়ে উঠল 8 মে। দিনের শুরুতেই অবাধ তথ্য প্রবাহে বাধা দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ব্রিফ করবেন, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না। তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল, আমরা সকলে এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি। আমরা সকলে এটা বর্জন করেছি এবং বাংলাদেশ ব্যাংক যতদিন আমাদেরকে আগের মতো অ্যাক্সেস না দিবে, জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণ করার যে আমাদের যে দায়িত্ব, সেই দায়বদ্ধতার স্বার্থে আমরা আগামীতে আরও হয়তো কঠোর কর্মসূচিতে যাব। সাংবাদিকদের বয়কটের পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই একদিনে ডলারের দাম ইতিহাসে সর্বোচ্চ 60 টাকা বাড়িয়ে 117 টাকা করার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে এখন ব্যাংক থেকে ডলার কিনতে হবে কমপক্ষে 118 টাকায়। খোলা বাজারে তা বেড়ে দাঁড়াতে পারে 125 থেকে 30 টাকায়। এতে চাপের মুখে পড়বে দেশের আমদানি খাত। ডলারের দাম বাড়ানোর পাশাপাশি ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণের সুদ ইচ্ছে মতো নিতে পারবে ব্যাংকগুলো। এখানেই শেষ নয়, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ টাকা ধার নেওয়ার সুদের হার 0.5% বাড়িয়ে 8.5% করেছে। দিন শেষে বাংলাদেশ ব্যাংকের নেওয়া 3টি সিদ্ধান্তের কারণেই হুট করে বেড়ে যাবে ব্যবসা করার খরচ, যা জিনিসপত্রের দাম আরেক দফা বাড়িয়ে দেবে। তবে দিন শেষে সরকার ও বাংলাদেশ ব্যাংকের জন্য খানিকটা স্বস্তির খবর নিয়ে আসে IMF-এর সফররত প্রতিনিধি দল, যেখানে জুন মাসের শেষে বাংলাদেশের রিজার্ভের লক্ষ্যমাত্রা $5 বিলিয়ন কমিয়ে 14.77 বিলিয়ন ডলার বেঁধে দিয়েছে IMF। সেই সাথে আর্থিক খাতে সন্তোষজনক সংস্কার হওয়ায় ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি ডলার ছাড়ও করছে সংস্থাটি। We congratulate the authorities who have made significant progress on structural reforms, fuel price adjustment mechanism for petroleum products. Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. তবে রাজস্ব আদায় বাড়াতে বর্তমানে বিভিন্ন ধরনের কর ছাড় ও ভর্তুকি তুলে নেওয়ার পাশাপাশি রেমিটেন্সের উপর দেওয়া প্রণোদনা বাতিলের প্রস্তাবও করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সুশান্ত সিনহা, 71, ঢাকা।